নমস্কার। আরপিবি সংস্কৃত শিক্ষা ইউটিউব চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে পড়া শুরু করছি। শুরুর আগে কিছু বিষয় জানার আছে, সেই বিষয়ে তোমাদেরকে বলছি। সহস্র এক আরব্য রজনী বা আরব্য রজনী বিশ্ব সাহিত্যের অন্যতম এক শ্রেষ্ঠ গল্প সংকলন। এটি মূলত আরবি ভাষায় রচিত হয়েছিল। বইটির নাম কিতাব আলফ লায়লা ও লায়লা। প্রথমে এই বই ফরাসিতে অনুবাদ হয় 1706 খ্রিস্টাব্দে। এরপরে ইংরেজিতে অনুবাদ হয়। এরপর বিভিন্ন ভাষাতে অনুবাদ হতে থাকে। 1934 খ্রিস্টাব্দে গোবিন্দকৃষ্ণ মোদক আলিবাবা অ্যান্ড দ্য 40 থিপস এই ইংরেজি বইকে সংস্কৃত ভাষায় অনুবাদ করেন এবং তার অনুবাদিত এই বইয়ের নাম দেন চৌর চত্বারিংশি কথা। এই বইতে 12টি ভাগ এবং সর্বমোট 66টি পৃষ্ঠা রয়েছে। উচ্চ মাধ্যমিকের সংস্কৃত পাঠ্যপুস্তকে এই বইয়ের প্রথম ভাগ থেকে বনগতা গুহা অংশটি নেওয়া হয়েছে। মূল পাঠ থেকে কিছু শ্লোক বাদ, কিছু বাক্য ও কিছু শব্দ পরিবর্তন করে সম্পাদনার মাধ্যমে পাঠ্যাংশটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই পাঠ্যাংশটি অবিকল রূপ নয়। এখন আমরা আসছি এই পাঠ্যপুস্তকে যে অর্থাৎ পড়া রয়েছে এই বনগতা গুহা, সেই পড়ায় আমরা আসছি। তাহলে এখানে বনগতা গুহা এর মানে কি? বনে অবস্থিত গুহা। তাহলে বনে থাকা গুহা। তাহলে এই পড়া সম্বন্ধে আমরা জানব। এখানে বলা হয়েছে পুরা পারসিকানাং পুরে কশ্যপ অলিপর্বা চেতি সহোদরৌ বসত স্ম। পুরা মানে হচ্ছে প্রাচীনকালে, পারসিকানাং মানে পারসীদের, পুরে মানে নগরে। তাহলে প্রাচীনকালে পারসীদের নগরে কশ্যপ অলিপর্বা চেতি। এখানে দুটি শব্দ রয়েছে। কশ্যপ, এখানে দুটি শব্দ রয়েছে, কশ্যপ অলিপর্বা চেতি। চ প্লাস ইতি। চ, এই চটাকে বাংলা করার সময় একটা শব্দের আগে আনতে হবে, অর্থাৎ কশ্যপ ও অলিপর্বা। ইতি মানে নামে, সহোদরৌ মানে দুই ভাই, বসত স্ম মানে বাস করত। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? যে প্রাচীনকালে পারসীদের পুরে কশ্যপ ও অলিপর্বা নামের দুই সহোদর বাস করত। তয়োর জনক নাতি প্রভূত ধন বভুব। তয়োর জনক নাতি প্রভূত ধন বভুব। তাদের পিতার নাতি প্রভূত ধন বভুব, অর্থাৎ প্রচুর ধন ছিল না, প্রচুর ধনের অধিকারী ছিল না, বা খুব বেশি বড়লোক ছিলেন না। সুতয়র তুল্য বৃত্তিরসৌ মৃত্যুং সন্নিহিতং প্রেক্ষ্য নিজং পিত্তাদিকং তয়ো সমং ব্যভজত। তাহলে এখানে কি বলা হয়েছে? যে সুতয়র তুল্য বৃত্তিরসৌ, এখানে সুতয় প্লাস তুল্য বৃত্তি প্লাস অসৌ, তিনটি শব্দ রয়েছে। তাহলে সুতয় মানে হচ্ছে দুই ছেলের,
প্রতি, তুল্য বৃত্তি মানে সমান দৃষ্টি সম্পন্ন, অসৌ মানে হচ্ছে তিনি, মৃত্যুং মানে মৃত্যুকে বা মৃত্যু, সন্নিহিতং মানে নিকটে বা আসন্ন, প্রেক্ষ মানে দেখে, নিজং মানে নিজে, বৃত্তাদিকং মানে সম্পদাদি ধন সম্পদ, তয় মানে তাদের অর্থাৎ কশ্যপ ও অলিপর্বার মধ্যে, সমং মানে সমান, ব্যভজত মানে ভাগ করে দিয়েছিলেন। তাহলে কি করেছিলেন যে দুই ছেলের প্রতি সমান দৃষ্টি সম্পন্ন তিনি মৃত্যু আসন্ন দেখে নিজের ধন সম্পদ দুইজনের মধ্যে সমান ভাগ করে দিয়েছেন বা দিয়েছিলেন। ইয়েন তৌ বিভবাদ্যর্জন বিষয়ে তুল্য অবস্থান শ্বেতাম। তাহলে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে যাতে তারা দুইজন অর্থাদি উপার্জন বিষয়ে সমান অবস্থা সম্পন্ন হয়। কি বলা হলো তাহলে, বলা হলো যে যাতে তারা অর্থাদি উপার্জনে সমান অবস্থা হয়। অথ কস্যচিন মহাধনস্য পুত্রীম উদ্বহৎ। তাহলে এখানে কি দাঁড়ালো, অথ মানে তারপর, কশ্যপ মানে কশ্যপ, কস্যচিৎ মানে কোনো এক, মহাধনস্য মানে প্রচুর ধন সম্পদ সম্পন্ন ব্যক্তির, পুত্রী মানে মেয়েকে, উদ্বহৎ মানে বিবাহ করলেন বা বিবাহ করেন। তারপর কশ্যপ কোনো এক ধনবান ব্যক্তির মেয়েকে বিবাহ করলেন। ইয়েন সপদ্দেব নগরবাসীভির বণিক বরৈস তুল্য বিভবৌ বভুব। তাহলে এখানে কি বলা হয়েছে, ইয়েন সপদ্দেব নগরবাসীভির বণিক বরৈস তুল্য বিভবৌ বভুব। যার ফলে, ইয়েন মানে যার দ্বারা বা যার ফলে, মানে সে, সপদ্দেব মানে তৎক্ষণাৎই। তাহলে কি বললাম, তৎক্ষণাৎ বা খুব শীঘ্রই, নগরবাসীভির বণিক বরৈ, নগরে বসবাসকারী বণিক বরৈ অর্থাৎ বণিক, বড় বড় বণিকদের, তুল্য বিভব বভুব অর্থাৎ সমান সম্পদ সম্পন্ন হলো বা হলেন। তাহলে কি বলা হলো এখানে, যে যার ফলে সে খুব শীঘ্রই নগরে বসবাসকারী বড় বড় বণিকদের সমান অবস্থা সম্পন্ন হলো। বিবিধৈশ্চ বিলাসৈ কালমানয়ত, বিবিধৈশ্চ বিলাসৈ এবং বিভিন্ন
বিভিন্ন বিলাসে কাল যাপন করতে থাকলো। বিভিন্ন বিলাসের দ্বারা কাল যাপন করতে থাকলো। তথা হি প্রভূত ধনত্বাৎ ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসদং নাসীদ। কি বলা হলো? তথা হি প্রভূত ধনত্বাৎ ঈপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসদং নাসীদ। তাহলে এখানে কি বলা হয়েছে? যে সেই জন্যে বা তাই প্রভূত ধন সম্পদ হতে বা হওয়াতে, প্রভূত ধন সম্পদ হওয়ার ফলে, ঈপ্সিতং মানে অভীষ্ট, কিমপি মানে কোনো বস্তু মানে বস্তু বা জিনিস, তস্য মানে তার, দুরাসদং মানে অর্থাৎ দুর্লভ বা নাগালের বাইরে, না আসিত ছিল না। তাহলে কি দাঁড়ালো? তার ফলে প্রভূত ধন সম্পদ হওয়াতে অভীষ্ট কোনো জিনিস তার নাগালের বাইরে বা দুর্লভ ছিল না। যথা অলিপর্বণঃ তথা তস্য শ্বশুরস্যাপি। তাহলে যেমন অলিপর্বা ছিল তেমনি তার শ্বশুরও ছিল। অর্থাৎ এই কথার মধ্যে দিয়ে এটাই বোঝানো হয়েছে যে যেরকম অবস্থা সম্পন্ন ছিল অলিপর্বার, তেমনি তার শ্বশুরেরও ছিল। এখানে বলাই হয়েছে অল্পমেব বিত্তম আসিত, অল্পই সম্পদ ছিল। येन स নিঃশ্রীক উটজে কৃতাবাস। অর্থাৎ যার ফলে সে কি বলবো, নিঃশ্রীক, অর্থাৎ নিঃশ্রীক বলতে হতশ্রী বা সুন্দর, উটজে মানে কুটিরে, কৃতাবাস মানে বাস করত। যার ফলে সে হতশ্রী বা অসুন্দর কুটিরে বাস করত। আত্মানং চ কলত্রাপত্তানি চ মহতা কষ্টেন পুপোষ। তাহলে এবং নিজে, স্ত্রী, পুত্রাদি নিয়ে অত্যধিক কষ্টে পপুষ অর্থাৎ পালন করতেন। নিজেকে এবং তার স্ত্রী পুত্রকে নিয়ে অতি কষ্টে তিনি কাল যাপন করতেন, বা পুত্র স্ত্রীকে নিয়ে কষ্টে দিন কাটাতেন। তারপর বলা হয়েছে অসৌ প্রত্যহমুষসি সমুত্থায় ইন্ধনোচ্ছেদনায় বিপিনং ব্রজতি। তিনি প্রত্যহ প্রতিদিন, উষসি মানে সকালে, অতি ভোরে, সমুত্থায় মানে উঠে, ইন্ধন মানে কাষ্ঠ অর্থাৎ লাকড়ি, ছেদনায় মানে ছেদনের জন্য, কাটার জন্য, বিপিনং মানে বন, ব্রজতি মানে যেতেন বা যেত। তাহলে কি করত? তিনি প্রতিদিন ভোরে উঠে তিনি কি করতেন? কাঠ কাটতে বা লাকড়ি কাটার জন্য বা জ্বালানি কাটার জন্য জঙ্গলে যেতেন বা যেত। ছিন্ন মিন্দনং ত্রয়াণং গর্থ
মানাং পৃষ্ঠগতং করতি। কাটা জ্বালানিগুলি 3টি গর্দভের পিঠে করে পৃষ্ঠগতং করতি, 3টি ঘোড়ার পিঠে চড়িয়ে দিতেন বা চড়িয়ে দিত। পুরম আনয়তি, নগরে নিয়ে আসত। তত্র চ, বিক্রি নিতে এবং সেখানে বিক্রি করতেন। ততস্য লব্ধেন ধনেন বৃত্তিং করতি, তারপর সেই লাভ করা ধন দিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাহলে আমরা এই মনগতা গুহা এই পড়াটির আমরা দ্বিতীয় প্যারা পর্যন্ত আমরা জানলাম। এটুকু ভালো করে শুনবে, শুনলে তোমাদের এইটুকু পড়া কিন্তু হয়ে যাবে। আজকে তাহলে ক্লাস এখানেই রাখা হচ্ছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।